গেল সোমবার প্রকাশ পেল ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা জিন 3 ছবির গান কন্যা। এরই মধ্যে প্রশংসার পাশাপাশি গানটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। গানটির সুর অনুকরণের অভিযোগ তুলেছেন কেউ কেউ। এ বিষয়ে গানটির কলাকুশলীরা কথা বলেছেন একাত্তরের সাথে। আরিফ হকের প্রতিবেদন। প্রকাশের পরে আলোচনায় আসে জিন 3 ছবির গান কন্যা। জনপ্রিয় শিল্পী জুটি ইমরান ও কনার কণ্ঠে গানটি এরই মধ্যে শ্রোতাদের মন জয় করেছে। তবে নেটিজেনদের অনেকেই অভিযোগ তুলেছেন, পশ্চিমবঙ্গের খাদান সিনেমার কিশোরী গানের আদলেই নির্মিত হয়েছে গানটি। এই বিষয়ে কি বলছেন গানটির সুরকার ও কণ্ঠশিল্পী ইমরান? এই টাইপের সাউথের হাজারটা গান আছে, এটা 6 বিটের একটা খ্যামটা তালের একটা গান। সো ওই ভাইবের জন্য হয়তো বলে, বাট আমার মনে হয় যে দর্শক সব মিলে ভালো লাগাটাই ফ্যাক্ট। যারা বলবে তারা হয়তো তাদের মনে হয়েছে বলেছে, আবার অনেকে বলছে যে না ওটার মতো না, তাদের হয়তো মনে হয় নাই তাই বলে নাই। সো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আসলে গানটাও যে আপনি যেটা বললেন একটা রাগের উপরে, ইভেন কিশোরী রাগ আর আমার রাগটাও মিল না। ওই গানটা ডিফারেন্ট একটা রাগের করা, আমারটা আরেকটা রাগে করা, বাট হয়তো রিদমের কারণে বলতে পারে। বাট এরকম সাউথের হাজার গান আছে। কন্যা গানে অভিনয় করেছেন অভিনেতা সজল ও নুসরাত ফারিয়া। গানটি নিয়ে সমালোচনার বিষয়ে খোলাখুলি কথা বলেছেন এই অভিনেতা। হয় না কোনো একটা গানের সাথে কম্পেয়ার করা কিংবা কোনো একটা গানের সাথে মিল খুঁজে পাওয়া, সেটা আসলে পেতেই পারেন দর্শক, কিন্তু আমার কাছে সেটা লাগে না। আমার কাছে মনে হয় গানটি ইন্ডিভিজুয়ালি সুন্দর। গানটার মধ্যে আসলে আমাদের বাংলাদেশের যেই উৎসবগুলো আছে, বিশেষ করে পহেলা বৈশাখ, ফাল্গুন এবং ঈদ, এই জায়গাগুলোকে এত সুন্দরভাবে আসলে প্রেজেন্ট করা হয়েছে। আমার কাছে মনে হয় যে এটা আসলে আমাদের দেশীয় একটা গান। আলোচনা সমালোচনার পরও গানটি শ্রোতাদের ভালো লাগছে কিনা সেটিকেই মূল বিষয় বলে মনে করছেন গানটির সাথে সম্পৃক্ত কলাকুশলীরা। মানে কি বলবো, মানুষের অ্যাকসেপ্টেড। আরিফ হক, ৭১, ঢাকা।